সেট তত্ত্বের উপরে পঞ্চম ভিডিও ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখানে প্রথমেই শিখব সেটের কার্টেসীয় গুণফল বা কার্টেসীয় প্রোডাক্ট অফ সেটস। কার্টেসীয় প্রোডাক্ট শেখার আগে আমরা একটু ক্লাস 9-এ একটা বিষয় তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা একটু স্মরণ করার চেষ্টা করছি। দেখো, লক্ষ্য করো, তোমরা যখন একটা লিনিয়ার ইকুয়েশন বা একঘাত এক্স এবং ওয়াই এর একঘাত সমীকরণ সমাধান করেছিলে গ্রাফিক্যাল মেথডে, তখন তোমরা এক্স ও ওয়াই ড্যাশ, এই এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব সরলরেখা এঁকেছিলে বোর্ডের উপরে, এবং এটার নাম আমরা দিয়েছিলাম কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। এই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমটা যে ব্যক্তিটির নাম ধরে এসছে, তিনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ বা ফরাসি বিজ্ঞানী, তিনি একজন দার্শনিকও বটে, রেনি দেকার্তে। তিনি প্রথম ইউক্লিডিয়ান জিওমেট্রি তার সঙ্গে অ্যালজাব্রার একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন, এবং তার শুরুটাই হয়েছিল এই কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেম অনুযায়ী তোমরা জানো যে এই ওটাকে বলা হয় মূল বিন্দু, এবং মূল বিন্দুর একটা স্থানাঙ্ক ছিল, এখনো বলতে পারবে 0,0। ক্লাস 9-এ এরকম অঙ্ক করেওছো। দেখো, লক্ষ্য করো, ধরো এইটা প্রথম পাদে একটা বিন্দু রয়েছে 4,5 মনে করো, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব 4 একক, এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে 5 একক, এবং আমরা তাকে এইভাবে লিখতাম অর্ডার্ড পেয়ার আকারে, অর্থাৎ 4,5 তাকে বলতাম যে অবশ্যই তুমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখবে। এই ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বার লেখা, এটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। তো এই ধরনের পেয়ার আকারে লেখা যে পদগুলো, তার মানে এক একটা বিন্দুর অবস্থান এবং একটা সিস্টেমের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান, একেই কার্টেসীয় প্রোডাক্ট বা কার্টেসীয় প্রোডাক্ট বলা হয়ে থাকে। তো কিভাবে আমরা তার ডেফিনেশনটা নিয়ে আসছি, দেখো, যে ধরি এ ও বি হলো দুটি অশূন্য সেট। এ ও বি সেটের কার্টেসীয় গুণফলকে এ ক্রস বি, এই ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং নিম্নলিখিত রূপে সংজ্ঞাত করা হয়। কিভাবে সংজ্ঞাত করা হয় না, এ ক্রস বি হলো সেই সকল এক্স কমা ওয়াই এর সেট, সেই সকল এক্স কমা ওয়াই এর অর্ডার্ড পেয়ার বা ক্রমযুগলের সেট, such that এমন ভাবে এই এক্স গুলো হচ্ছে এর মেম্বার, কমা ওয়াই গুলো হচ্ছে বি এর মেম্বার। অর্থাৎ তুমি দেখো, লক্ষ্য করো, এ ক্রস বি সেটটা হচ্ছে সেই সকল এক্স কমা ওয়াই এর ক্রমযুগল, অর্থাৎ ওই যে কোঅর্ডিনেট সিস্টেমে যে বিন্দুগুলি লিখতে সেই রকম, যার ফার্স্ট কম্পোনেন্ট মানে এইটা এক্স, সেটা হচ্ছে এ সেটের পদ, আর সেকেন্ড কম্পোনেন্ট সেটা হচ্ছে বি সেটের পদ, অর্থাৎ ওয়াই হচ্ছে বি সেটের পদ। একটা এক্সাম্পল দিয়ে তোমার একটু দেখাই। ধরো এ হলো একটা সেট, সেটা হলো 1, 2, 3 ভেবে নাও। বি হলো আরো আরেকটি সেট, সেখানে আছে মনে করো 4 আছে, 5 আছে, সাপোজ। তাহলে তুমি এ ক্রস বি সেটটা কি হবে না, এ ক্রস বি সেটটা হবে সেই সকল অর্ডার পেয়ার যে পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট এর পদ, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে বি এর পদ, অর্থাৎ 1,4, 1,5, 2,4, 2,5, 3,4, 3,5। আর আশা করা যায় হওয়ার কথা না, যেহেতু সেটকে প্রেজেন্ট করা হয় প্রত্যেকটা পদ কমা চিহ্নের মাধ্যমে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাই লেখানো হলো। তাহলে এ ক্রস বি, এই ক্রস মানে কোনো গুণ নয়, কথা বুঝতে পেরেছো? পাশাপাশি স্থাপন করে মাঝখানে একটা এক্স ক্রস চিহ্ন, আমরা এ ক্রস বি বলবো, কিন্তু অর্ডার পেয়ারে লিখছি। লক্ষ্য করো,
এ ক্রস বি এর এক একটা এলিমেন্ট হলো বা পদ হলো এক একটা অর্ডার্ড পেয়ার। বুঝতে পেরেছো? এখানে এই সেটে এ সেটের কটা মেম্বার আছে? 3টে। বি সেটের 2টো মেম্বার আছে। তাহলে এদের অর্ডার্ড পেয়ারে তোমার 6টা মেম্বার রয়েছে। বুঝতে পেরেছো? 3 দুগুণে 6টা মেম্বার রয়েছে। এবং অবশ্যই তুমি দেখবে এদের প্রত্যেকের ফার্স্ট কম্পোনেন্ট গুলো যদি লক্ষ্য করো, তারা প্রত্যেকেই হচ্ছে এ সেটের পদ। আর সেকেন্ড কম্পোনেন্ট গুলো যদি লক্ষ্য করো, তারা প্রত্যেকেই হচ্ছে বি সেটের পদ। এবং একটা পদ বলতে একটা পেয়ারকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হবে। বুঝতে পারা গেছে? তাহলে এ হলো এ ক্রস বি। ঠিক সিমিলারলি তুমি বি ক্রস এ নির্ণয় করতে পারো। বি ক্রস এ তাহলে পরে সেটা কি হওয়া উচিত না, ফার্স্ট কম্পোনেন্ট বি এর এলিমেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট এর এলিমেন্ট। তাহলে সেটা কি হতে পারে না 4,1, 5,1, 4,2, 5,2, 4,3, 5,3। তুমি খেয়াল করো যে বি ক্রস এ তেও হলো 2টো আর এদিকে 3টে, 3 দুগুণে 6টা অর্ডার পেয়ার রয়েছে সেখানে। কিন্তু এই অর্ডার পেয়ারের প্রত্যেকের ফার্স্ট কম্পোনেন্ট গুলো হচ্ছে বি সেটের পদ, আর সেকেন্ড কম্পোনেন্ট অর্থাৎ এইগুলো হলো এ সেটের পদ। তাই এইটা হচ্ছে বি ক্রস এ। অতি সহজ একটা বিষয়। তোমরা জানো কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ এইখানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানা হয়, তাহলে এক্স অক্ষের উপরে আমরা যে কোনো বাস্তব সংখ্যাকে প্রতিষ্ঠিত করতে পারি, আবার ওয়াই অক্ষের উপরেও যে কোনো বাস্তব সংখ্যাকে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে তুমি লক্ষ্য করো যে এই যে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে সকল অর্ডার্ড পেয়ার অর্থাৎ ছোট হাতের এক্স কমা ওয়াই গুলো নিয়ে থাকি, সেই ছোট হাতের এক্স কমা ওয়াই গুলো বিলং করে কোন সেটে বলতো? আর ক্রস আর, মানে অর্থাৎ রিয়াল নাম্বার ক্রস রিয়াল নাম্বার। বা সেটাকে তুমি এভাবে লিখতে পারো এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার। আর এর মাথায় 2 দিলেও সেখান থেকে তুমি বুঝতে পারবে যে এক্স কমা ওয়াই গুলো হচ্ছে আর স্কোয়ারের এলিমেন্ট। কথা বুঝতে পেরেছো? তো এই হলো তোমার কার্টেসীয় প্রোডাক্ট অফ সেট। এখন এক্ষেত্রে আমি কয়েকটা কার্টেসীয় প্রোডাক্টের কয়েকটা প্রপার্টি তোমার সামনে লিখবো। উদাহরণ দুটো থাকুক এখানে, কিছু প্রপার্টিজ। এক নম্বর প্রপার্টি তোমাকে এরকম বলা যেতে পারে যে কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি সেটের পদ সংখ্যা অর্থাৎ এ ক্রস বি সেটের অর্ডার পেয়ারের সংখ্যা, সেটা কিভাবে পাবে জানো? কার্ডিনাল নাম্বার অফ এ মানে এ সেটের পদ সংখ্যা ইনটু কার্ডিনাল নাম্বার অফ বি অর্থাৎ বি সেটের পদ সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বর, হ্যাঁ খেয়াল করো এ সেটের পদ সংখ্যা মানে এখানে এই এ সেটের কার্ডিনাল নাম্বার কত? কার্ড এ ইকুয়াল টু 3, বি সেটের কার্ড বি আগের দিনই তোমাদের এই নিয়ে আলোচনা করেছি, কার্ড বি ইকুয়াল টু 2। তাহলে কার্ড এ বি এই এ ক্রস বি, কার্ড এ ক্রস বি সেখানে তুমি গুণে দেখো হচ্ছে 1 2 3 4 5 6টা, অর্থাৎ 3 আর 2 গুণ করলে হচ্ছে 6টা। তুমি এটা পরীক্ষিত। পরবর্তীতে তুমি লক্ষ্য করো ইন জেনারেল এ ক্রস বি সেটটা যা হয়, বি ক্রস এ সেটটা কিন্তু তা হয় না সব সময়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার হয়। যেমন ধরো এ ক্রস এ, এই যে আর ক্রস আর বা আর স্কোয়ার, এই আর স্কোয়ারকে তুমি যদি উল্টে দাও একই এলিমেন্ট পেতে থাকবে তুমি। তাহলে সেক্ষেত্রে তাই সাধারণভাবে ইন জেনারেল এটা হয় না। ইন জেনারেল মানে সাধারণভাবে এ ক্রস বি আর বি ক্রস এ সেটটা সমান হয় না। 3 নম্বর, কিন্তু কার্ড অফ এ ক্রস বি সবসময়তেই কার্ড অফ বি ক্রস এ এর সঙ্গে সমান হবে। কখন না যদি এ ও বি সসীম সেট হয়, অর্থাৎ এ ও বি যদি সসীম সেট হয় তাহলে এ ক্রস বি তেও সসীম নাম্বার অর্ডার পেয়ার থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমার তাদের কার্ডিনাল নাম্বার গুলো কিন্তু সমান হবে। তুমি খেয়াল করে দেখো এই এ ক্রস বি তেও 6টি পদ ছিল, এই বি ক্রস এ তেও তোমার 6টি পদ ছিল, সুতরাং এটা সত্য।
4 নম্বর একটা প্রপার্টি আমি এরকম লিখছি, ধরো A ক্রস B ইউনিয়ন C তুমি করবে। একে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো এরকম A ক্রস B ইউনিয়ন A ক্রস C, তুমি এটা লিখতে পারো। বুঝতে পেরেছো? দেখো খুব বিষয়টা কঠিন কিছু না, মানে বি একটা সেট এ, একটা বি আর একটা সি তোমাকে নিতে হবে। আমি এটার উদাহরণ করে দেখাবো না এত সহজ বলে। বি আর সি এর ইউনিয়ন বের করবে, দিয়ে এর সাথে প্রোডাক্ট করবে, যা উত্তর আসবে তুমি প্রথমে এ আর বি এর প্রোডাক্ট করবে, অর্থাৎ এ আর বি এর অর্ডার পেয়ার গুলোকে নেবে, এ আর সি এর অর্ডার পেয়ার গুলোকে নেবে, দিয়ে তাদের কমন এলিমেন্ট, তাদের কমন কেন মানে অর্থাৎ তাদের ইউনিয়নটা বের করবে, অর্থাৎ এটাতে আছে অথবা এটাতে আছে এবং উভয়তে আছে, সবগুলোকে একত্রে করে লিখলে দেখবে এটা এটা সমান হয়ে দাঁড়াবে। এগুলো আমি প্রমাণ করে দেখাবো না। 5 নম্বর, ঠিক সিমিলারলি এ ক্রস বি মিট সি, তার ক্ষেত্রেও এরকম হবে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এইভাবে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। 6 নম্বর, এটা একটা দেখো লিখছি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি। বুঝতে পেরেছো? এটা তার সাথে সমান হবে জানো, এটা হবে এ মিট সি, এ মিট সি ক্রস বি মিট ডি। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা 6 নম্বর প্রপার্টিটা খুব গুরুত্বপূর্ণ। কেন? তুমি বাড়িতে বসে বসে একটু প্র্যাকটিস করে দেখবে। 4খানা এবিসিডি তুমি সেট নেবে, একটা এই ধরনের এবিসিডি 4খানা সেট নেবে, দিয়ে এ ক্রস বি বের করবে, সি ক্রস ডি বের করবে, তাদের মধ্যে যাদের মিল রয়েছে তাদেরকে বের করবে। তাহলে এই বাম পক্ষটা হলো, এবং ডান পক্ষটা প্রথমে তুমি এ আর সি এর মিড এলিমেন্ট গুলো বের করে নেবে, বি আর ডি এর মিড গুলো বের করবে, অর্থাৎ ওদের কমন এলিমেন্ট গুলো, তাদের ক্রস করবে, তাদের অর্ডার পেয়ার নেবে। দেখবে এই কাজটা এর থেকে এই কাজটা করা অনেক সহজ। এবার আমরা যেহেতু জানলাম এটা 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 ইকুয়াল টু এটা লেখা যায়, তাহলে যদি তোমাকে এইটা বের করতে দেয় তুমি এই প্রপার্টিটা কাজে লাগিয়ে এইটাকে বের করবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে এবং তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবে। কথা বুঝতে পেরেছো? তো এটা একটা ভালো প্রপার্টি বলে আমার মনে হয়। এছাড়া এমন কোনো আর অঙ্ক নেই যে এর উপরে করানোর খুব একটা প্রয়োজন রয়েছে। তোমরা চেষ্টা করো, অসুবিধা হলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, আমি তোমাকে মুখে মুখে বলে দেবো। এগুলো খুবই সহজ আর কি একটা বিষয়। এগুলো একটা কথা তোমাদেরকে বলবো, ভুলে গেছিলাম। দেখো তোমাদের কিছু কিছু বই আছে যেখানে একটা চিহ্ন আছে এইরকম আর একটা চিহ্ন আছে এইরকম। দেখো লক্ষ্য করো, এই চিহ্নটাকে তুমি অবশ্যই লিখবে, এটা হচ্ছে অর, আর এইটা স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যান্ড। মনে থাকবে, তুমি অর এবং অ্যান্ড এরকম বড় করে করে লিখবে। আচ্ছা, এগুলির প্রুফ করার কোনো প্রয়োজনীয়তা নেই, এগুলো এমনি প্রপার্টিগুলো একটু জেনে রেখে দু একটা ভেরিফিকেশন অঙ্ক যদি তুমি করো আমার মনে হয় তাতেই সুবিধা হবে। হয়েছে? আমরা এর পরবর্তীতে আসছি হচ্ছে, আরেকটা কথা এখানে বলতে একটু ভুলে গেলাম। দেখো লক্ষ্য করো, যেমন এবিসি 3টে নন এমটি সেটের জন্য এ ক্রস এ আর বি দুটো নন এমটি সেটের জন্য এ ক্রস বি বের করলে, ঠিক এটা তুমি এরকম বের করতে পারো যে এ বি সি 3টে নন এমটি সেট, তাদের এ ক্রস বি ক্রস সি মানে অর্ডার্ড ট্রিপলেটস করতে হবে। সেটা হচ্ছে সেই সকল এক্স ওয়াই জেড তার মানে তার অর্ডার ট্রিপলেটস such that x আছে a তে, y আছে b তে এবং z আছে হচ্ছে c তে, আর কিছুই না, বেড়ে গেল। এটা হচ্ছে অর্ডার ট্রিপলেটস। 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে কার্টেসীয় যে সিস্টেম রয়েছে আমরা পরবর্তীকালে শিখব, যেখানে x অক্ষ, y অক্ষ আর একটা লম্বালম্বি ভাবে z অক্ষ থাকবে। কথা বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে তোমার এই অর্ডার ট্রিপলেটস তার একটা বিন্দুর স্থানাঙ্ক এরকম x y, z মানে 3টে কম্পোনেন্ট যুক্ত একটা অর্ডার ট্রিপলেটস হবে। এবং এটা এই বিষয়টা জেনে রাখো, a ক্রস b ক্রস c ক্রস d ও হতে পারে, মানে অর্ডার 4 টুপল এইভাবে করতে করতে অর্ডার n টুপল পর্যন্ত তোমার হতে পারে। সেটা ভবিষ্যতে শিখবে, সে নিয়ে আমি আর বিশেষ কিছু আলোচনা করছি না, তবে এই বিষয়টা একটু জেনে নাও। এবং সেক্ষেত্রে একটা কথা বলে দিই, কার্ড অফ a ক্রস b ক্রস c, বুঝতে পেরেছো? সেটা কিন্তু ওই একই নিয়ম হবে যে কার্ড a ইন্টু কার্ড b ইন্টু কার্ড
সি। বুঝতে পেরেছো? মানে এদের অর্ডার ট্রিপলেটস এর সংখ্যা, এ বি এবং সি এর অর্ডার ট্রিপলেটস এর সংখ্যা এ সেটের পদ সংখ্যা, বি সেটের পদ সংখ্যা এবং সি সেটের পদ সংখ্যার গুণফলের সঙ্গে সমান হবে। বুঝতে পারা গেল? এইটা হচ্ছে আমাদের, আমরা শিখলাম হচ্ছে কার্টেসীয় প্রোডাক্ট অফ সেট। আসছি আমরা, আচ্ছা, সম্বন্ধ বা রিলেশন বলতে আমরা কি বুঝি? লিখছি যে ধরি এ ও বি হলো দুটি অশূন্য সেট, অর্থাৎ নন এমটি সেট। এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকে, সাবসেট অর্থাৎ উপসেটকে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ আন্ডার ব্র্যাকেটে রিলেশন বলা হয়। এবং সম্বন্ধ সেটগুলিকে আর, রো ইত্যাদি প্রতীক দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। বুঝতে পেরেছেন? কার্ড এ ইকুয়াল টু এম, কার্ড বি এটা ইকুয়াল টু এন হলে কার্ড এ ক্রস বি ইকুয়াল টু এম এন। আমরা জানি, আচ্ছা, এক্ষেত্রে 2 টু দি পাওয়ার mn সংখ্যক সম্বন্ধ নির্ণয় করা যাবে। আচ্ছা, যাক আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে এরকম যে দুটো নন এমটি সেট, কথা বুঝতে পেরেছো? এ এবং বি হলো দুটো নন এমটি সেট, মানে খালি নয় এমন সেট হচ্ছে এ ও বি। ধরে নিচ্ছি একটা এক্সাম্পলের সাপেক্ষে এ হলো 1 2 3 আর বি হলো 4 5, অন্তত একটা এলিমেন্ট থাকতেই হবে এ এবং বি। তাহলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে, অর্থাৎ এ ক্রস বি সেটটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি এক্ষেত্রে 1 4 1 5 2 4 2 5 3 4 3 5। এ ক্রস বি হলো একটা সেট। এ ক্রস বি সেটের পদ সংখ্যা কত? 6টা। এর পদ সংখ্যা 3টে, এর পদ সংখ্যা 2টো। তাহলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা হচ্ছে mnটা। তোমরা সাবসেটে একটা পাওয়ার সেট সম্পর্কে একটা বিষয় তোমাদেরকে পড়ানো হয়েছিল, যে একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক সাবসেট থাকবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই সেটটার কতগুলো সাবসেট পাওয়া যাবে না 2 টু দি পাওয়ার mnটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6টা, অর্থাৎ 64টা তোমার এখান থেকে সাবসেট তৈরি করা সম্ভব। এবং সেই 64টাই হলো এ সেট থেকে বি সেটে একটা রিলেশন। বুঝতে পেরেছো? আমি এদের দুই একটা রিলেশন আমি লিখছি। ধরো রো 1 হলো একটা রিলেশন, অর্থাৎ সেটাও কিন্তু একটা সেট, কিন্তু কেমন না এ ক্রস বি এর একটা সাবসেট। আমি ধরো রো 1 কে লিখছি এইরকম, দেখো সংজ্ঞায়িতও তুমি করতে পারো। আমি বলছি রো 1 হচ্ছে সেই সকল x, y এর সেট such that x plus y যুগ্ম সংখ্যা
বুঝতে পেরেছো? তুমি ডিফাইন করতে পারবে এই যে সম্বন্ধ, মানে এক্স এর সাথে ওয়াই এর সম্বন্ধটা কিরকম, না এক্স আর ওয়াই তুমি যোগ করলে যেটা হবে সেটা যুগ্ম সংখ্যা। আচ্ছা, সেই শর্তে আমাদের এ ক্রস বি তে কে কে আছে দেখো তো, এক্স আর ওয়াই যোগ করলে যুগ্ম সংখ্যা 4 আর 1 5 হলো না, এটা হলো 1 5, তারপরে 2 4, 2 5 হবে না, 2 আর 5 7, 3 4 7, 3 আর 5 8। দেখো লক্ষ্য করো, তুমি বলো তো এটা কি এ ক্রস বি এর সাবসেট নয়? নিশ্চয়ই এটা এই যে সাবসেট অফ এ ক্রস বি। কথা বুঝতে পেরেছো? তাহলে সুতরাং প্রত্যেককে তুমি ডিফাইনও করতে পারবে এবং তুমি শুধু মাত্র তুমি কি করতে পারবে না, তুমি সাবসেটের একটা সংজ্ঞা ডিফাইন করতে পারবে এবং লিখতেও পারবে। তাহলে তুমি শুধু একটা করে পদ নিয়ে তুমি কটা পাবে না 6টা, দুটো করে পদ নিয়ে তুমি পাবে হচ্ছে 5 6 30টা। কথা বুঝতে পেরেছো? এইভাবে 3টে করে পদ নিয়ে তুমি পাবে, এইভাবে তুমি মানে 64টা, টোটাল 64টা তুমি সাবসেট এখান থেকে নির্ণয় করতে, আলাদা আলাদা সাবসেট তুমি নির্ণয় করতে পারো। এর মধ্যে একটা সাবসেট এমন হবে যে নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। তাহলে রো 1, বুঝতে পেরেছো, ধরো রো 2 বলে আমি একটা এখানে একটা ডিফাইন করছি, সেই সকল x, y এর সেট, বুঝতে পেরেছো, such that x plus y greater than 10। বুঝতে পারলে? আমরা রো 2 কে বললাম হচ্ছে সেই সকল x, y এর সেট যে সকল x plus y হচ্ছে 10 এর থেকে বড়, আর রো 2 হচ্ছে সাবসেট অফ a ক্রস b, অর্থাৎ a ক্রস b এর মধ্যে যারা আছে তাদের থেকেই নিতে হবে। অর্থাৎ দেখো তো এই শর্তে কারা আসে, এই শর্তে x plus y হচ্ছে 10, অর্থাৎ ভুজ আর কোটি যোগ করে তুমি 10 পাবে। ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, 4 আর 1 5 6 6 7 7 8, কেউ নেই। তাহলে দ্যাট ইজ এই শর্তে রো 2 হচ্ছে এটা, দ্যাট ইজ হচ্ছে নাল সেট। তাহলে নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটার নাম হচ্ছে শূন্য সম্বন্ধ। মনে রেখো, শূন্য সম্বন্ধ। যেহেতু শূন্য সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট, সুতরাং এক্ষেত্রে রো 2টা এখানে আমরা বের করে ফেললাম যে একটা শূন্য সম্বন্ধ, মানে এই এখানে কোনো অর্ডার পেয়ার নেই। আবার তুমি লক্ষ্য করো, রো 3 বলে আমি একটা ডিফাইন করছি, সেই সকল x, y এর সেট such that x plus y less than 10। কথা বুঝতে পারলে? দেখো সেক্ষেত্রে তুমি কাকে লিখবে বলো তো? দেখো রো 3 ইজ এ সাবসেট অফ হচ্ছে a ক্রস b। তাহলে a ক্রস b এর এলিমেন্ট গুলো থেকে লিখতে হবে, মানে যে সকল x আর y যোগ করে 10 এর থেকে ছোট তাদেরকেই আমরা নিতে পারবো, নিশ্চয়ই সবাইকেই নিতে পারবো। সেক্ষেত্রে হবে 1 4 1 5 2 4 2 5 2 2 3 4 3 5 1 2 3 4 5 6 সব সকলে চলে এসেছে। তার মানে তুমি জানো a ক্রস b ইজ এ সাবসেট অফ ইটসেলফ। তাহলে সুতরাং তাহলে এটাও একটা রিলেশন, এটাকে বলা হয় হচ্ছে সার্বিক সম্বন্ধ। অর্থাৎ তোমার এখানে চলে এসেছে a ক্রস b। কথা বুঝতে পেরেছো? ইজ এ সাবসেট অফ a ক্রস b, মানে রো 3 ইজ এ সাবসেট অফ a ক্রস b। তুমি শিখেছিলে, মনে করে দেখো, a ইজ এ সাবসেট অফ a, সুতরাং a ক্রস b ইজ অলসো এ সাবসেট অফ a। সুতরাং a ক্রস b সেটটা নিজেই a ক্রস b এর যেহেতু সাবসেট, তাই এটা একটা রিলেশন। এই রিলেশনটার নাম কি? সার্বিক রিলেশন বা সার্বিক সম্বন্ধ। একে বলা হচ্ছে সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ। তাহলে এইরকম 64টা রিলেশনের মধ্যে আমি কটা রিলেশনকে লিখলাম? 1 2 3টে লিখলাম। তাহলে এখনো 61 রকমের রিলেশন তুমি এখান থেকে তৈরি করতে পারো। কথা বুঝতে পেরেছো? এবার আসি এক একটা রিলেশনের হচ্ছে ডোমেন এবং রেঞ্জ বলতে আমরা কি বুঝি। দেখো ডোমেন এখানে সাইডে লিখছি, ডোমেন একটা রিলেশনের ডোমেন বলতে, ডোমেন সেট বলতে কি বুঝি? ধরো রো 1 হচ্ছে একটা রিলেশন, সেই রিলেশনের পদ সংখ্যা হচ্ছে 3টে, এর ডোমেন সেট মানে অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্ট গুলো সেটটাই হচ্ছে এর ডোমেন। তাহলে অর্থাৎ ডোম অফ, এক্ষেত্রে আমরা একে প্রকাশ করব ডোম রো 1। এই রো 1 সেটের ডোমেন, রো 1 সেটের ডোমেন হচ্ছে এর ফার্স্ট কম্পোনেন্ট 1 2 3। কথা বুঝতে পেরেছো? 1 2 3। আর রেঞ্জ, রেঞ্জ বলে একটা কথা আছে, সেটা রেঞ্জ রো 1 এটা ইকুয়াল টু হবে, দেখো লক্ষ্য করো, রেঞ্জ হচ্ছে কোনটা বলো তো? সেকেন্ড কম্পোনেন্ট গুলোকে নিয়ে 5
4 5, কিন্তু 5 তো দুবার লিখবো না, তাই আমি লিখবো 5 4। 5 এবং 4 হচ্ছে রেঞ্জ সেট। রেঞ্জ হচ্ছে, ডোমেন হচ্ছে অঞ্চল বা ক্ষেত্র, আর রেঞ্জ হচ্ছে বাংলাতে হচ্ছে প্রসার। তাহলে একটা সেটের যেহেতু একটা তোমার কি বলবো একটা রিলেশন, সেটা অর্ডার পেয়ারের সেট, তাদের ফার্স্ট কম্পোনেন্ট গুলোর সেটকে বলা হবে, তার ফার্স্ট কম্পোনেন্ট গুলোর সেটকে বলা হবে ডোমেন সেট, আর সেকেন্ড কম্পোনেন্ট গুলোর সেটকে বলা হবে রেঞ্জ সেট একটা রিলেশনের ক্ষেত্রে। এটা মনে রেখো। তাহলে লক্ষ্য করো এই নাল সেটের ডোমেন সেট কত, মানে রো 2 এর ডোমেন সেট কত? ডোম রো 2, এখানে পাশে একটু লিখছি, লক্ষ্য করো, ডোম রো 2 সেটা 5, আবার ডোম এই রেঞ্জ রো 2 এটা সমান সমান এক্ষেত্রেও তোমার হচ্ছে নাল সেট 5। আবার এক্ষেত্রে রো 3 এর ক্ষেত্রে তুমি খেয়াল করো, ডোম রো 3 কি হবে? ডোম রো 3 তে তোমার আছে দেখো 1 1 2 2 3 3, তুমি তো এতগুলো লিখতে পারবে না, তুমি লিখবে 1 2 3 প্রত্যেকে একটা করে, তাহলে 1 2 3, তাহলে ডোম এখানে এটাকে এখানে লিখছি ডোম রো 3 এটা ইকুয়াল টু তোমার এ সেট, আর ডোম এই রেঞ্জ রো 3 এটা ইকুয়াল টু হচ্ছে বি সেট। দেখো লক্ষ্য করো 4 5 4 5 4 5, মানে 4 আর 5 আছে, সুতরাং বি সেটটাই গোটাটাই এখানে রয়েছে বলে এটা লিখলাম। কখনো কখনো সেটা নাও সম্ভব হতে পারে। এবার আরেকটা কথা এক্ষেত্রে বলার দরকার আছে যে ইনভার্স রিলেশন, মানে একটা রিলেশন তার ইনভার্স রিলেশন বলতে আমরা কি বুঝি। দেখো লক্ষ্য করো, এই যে এখানে রো 1 হলো একটা কি বলো না রিলেশন হয়েছে, তাহলে রো 1 এর ইনভার্স হচ্ছে রো 1 ইনভার্স, মাথায় হোল টু দি পাওয়ার -1 দিয়ে দেবে, এটার থেকে বোঝা যাবে রো 1 এর ইনভার্স। রো 1 এর ইনভার্সটা কিভাবে তুমি প্রকাশ করবে না, সেই সকল y, x এর সেট, বুঝতে পেরেছো, সেই সকল y, x এর সেট such that x plus y হচ্ছে কি বলো না যুগ্ম। এক্ষেত্রে তাহলে কি হবে না, রো 1 রিলেশনটা যা হলো তাকে উল্টে দেবে, তাদের ভুজকে কোটি, কোটিকে ভুজে কনভার্ট করবে, অর্থাৎ 5 1 কথা বুঝতে পারছো, 4 2 5 3 5 3, এই যে এটাই হচ্ছে রো 1 ইনভার্স, বুঝতে পেরেছো। তো ইনভার্স সেট সম্পর্কে আমরা একটু যদি লিখি তাহলে পরে আমরা লিখবো এরকম যে ধরো এ আর বি হচ্ছে দুটো নন এমটি সেট, রো হচ্ছে এ ক্রস, রো ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, কথা বুঝতে পেরেছো। তাহলে পরে রো কে রিলেশন বলবো, রো ইনভার্স হচ্ছে ইজ এ সাবসেট অফ বি ক্রস এ, কথা বুঝতে পেরেছো। রো 1 ইজ এ সাবসেট অফ বি ক্রস এ, পুরোটাই তার মানে ভুজকে কোটিতে কনভার্ট করে লিখবো, মানে রো এর ইনভার্স হচ্ছে রো ইনভার্স, সেটা বি ক্রস এর একটা সাবসেট হয়েছে। তাহলে যে কোনো দেখো লক্ষ্য করো এখানে তোমার রো 3 বলে একটা রিলেশন আমার এখানে লেখা ছিল, তাহলে রো 3 এর ইনভার্সটা কত? রো 3 এর ইনভার্সটা হচ্ছে 4 1 5 1 4 2 5 2 4 3 5 3, বুঝতে পেরেছো, এটা হচ্ছে রো 3 এর ইনভার্স। রো 3 এর ইনভার্সের ডোমেন কত? ইনভার্সের ডোমেন হচ্ছে বি সেটের এলিমেন্ট, খেয়াল করবে, আর ইনভার্সের রেঞ্জ হচ্ছে তোমার এ সেটের এলিমেন্ট, মনে থাকবে দেখো ডোমেন হচ্ছে বি সেট আর রেঞ্জ হচ্ছে কত বলো না এ সেট। তাহলে আমরা যা যা শিখলাম, আমরা শিখলাম হচ্ছে রিলেশন বলতে আমরা কি বুঝি, একটা রিলেশনের কতগুলো একটা অর্ডার পেয়ারের সেটের থেকে কতগুলো রিলেশন পাওয়া সম্ভব এটা আমরা শিখলাম। আর আমরা কি শিখলাম না, একটা রিলেশন তার নিজের ইনভার্স রিলেশনটাকে শিখলাম। আর আমরা শিখতে চাইছি যে হচ্ছে রিলেশন অন এ সেট, আচ্ছা রিলেশন অন আ সেট বা একটা সেটের নিজের উপরেই নিজের রিলেশন বা সম্বন্ধ। ধরি এ হলো একটি অশূন্য সেট, তবে এ থেকে এতে যে কোনো
সম্বন্ধকে অর্থাৎ A ক্রস A এর যে কোনো উপসেট A থেকে A তে একটি সম্বন্ধ বলা হয়। এ থেকে এতে একটি সম্বন্ধ বলা হয়। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো A সমান 1 2 3 আছে, তাহলে A ক্রস A সেটটাকে তুমি বের করো। 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, প্রত্যেকের পাশে কমা দিতে হবে। তাহলে দেখো, লক্ষ্য করো এ সেটে কটা পদ আছে? 3টে। তাহলে এ ক্রস এ তে 3 ইন্টু 3 মানে 9টা পদ থাকবে, এটাই স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9, 9টা পদই এ ক্রস এ সেটে রয়েছে। তাহলে এর যে কোনো একটা সাবসেট, যে কোনো একটা সাবসেটই হচ্ছে এ থেকে এ তে একটা রিলেশন। সাপোজ রো হচ্ছে একটা রিলেশন, রো 1 হচ্ছে সেই সকল x, y এর রিলেশন যেখানে such that x equal to y। বুঝতে পেরেছো? x equal to y এই শর্তে তাহলে কোন রিলেশনটা তোমার আসবে? দেখো 1 1 2 2 আর 3 3, এই ক্ষেত্রে 1 1 2 2 হচ্ছে 3। দেখো এটা একটা a থেকে a তে একটা সম্বন্ধ। এই সম্বন্ধটার একটা নাম আছে আইডেন্টিটি রিলেশন বলা হয়। এই রিলেশনটার নাম হচ্ছে আইডেন্টিটি রিলেশন। রো 2 তুমি এইভাবে ডিফাইন করো যে সেই সকল x, y এর সেট such that x plus y equal to 5, তুমি এইভাবে ডিফাইন করবে। তুমি লক্ষ্য করো এই ক্ষেত্রে তাহলে রো 2টা তোমার কি দাঁড়াচ্ছে? দেখো তো, রো 2টা x আর y যোগ করলে 5 হবে। কোথায়? দেখো 2 3 4 3 4 2 আর 3 5, একটা পেলাম 3 আর 2 5, বাহ। তাহলে 2 3 পেলে, আর পেলে হচ্ছে 3 2, আর নেই কেউ। বুঝতে পেরেছো? এটাও কিন্তু তোমার একটা রিলেশন। তাহলে লক্ষ্য করো 2 টু দি পাওয়ার কটা রিলেশন তৈরি হবে এখানে? 2 টু দি পাওয়ার 3 স্কয়ার, 2 টু দি পাওয়ার 3 স্কয়ার, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 9টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইনটু 3টা তোমার হচ্ছে রিলেশন। 2 টু দি পাওয়ার 9টা মানে 512টা হচ্ছে তুমি আলাদা আলাদা রিলেশন তৈরি করতে পারবে। মনে রাখবে তার মধ্যে নাল সেটও হচ্ছে একটা রিলেশন, এবং সার্বিক সেট অর্থাৎ a ক্রস a অলসো বি এ রিলেশন। বুঝতে পারছো? 512খানা রিলেশন তৈরি করা যাবে তার মধ্যে। এবং দুটো রিলেশন আমরা লিখেছি এর মধ্যে, রো 1 এবং রো 2, তারাও হচ্ছে দুটো রিলেশন। এবার লক্ষ্য করো এই রো 1 এর রেঞ্জ কত? রো 1 এর রেঞ্জ হচ্ছে, রো 1 এর রেঞ্জ অফ রো 1, এই যে রো 1 এর রেঞ্জ 1 2 3, রেঞ্জ হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টটাকে নিয়ে। তাহলে 1 2 3 সেকেন্ড ব্র্যাকেটে সেট। কিন্তু ডোমেন কত? ডোম রো 1 সেটাও হচ্ছে তোমার 1 2 3। খেয়াল করো 1 2 3। আচ্ছা, রো 2 এর ডোমেন কত? ডোম রো 2 এটা কত? ডোমেন হচ্ছে প্রথমটা 2 আর 3, অনলি 2 আর 3। দেখো লক্ষ্য করো এরা কিন্তু প্রত্যেকেই আবার এ সেটের সাবসেট। লক্ষ্য করো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এ সেটের সাবসেট, এ সেটের সাবসেট, এ সেটের সাবসেট। এ সেটই কিন্তু সাবসেটও তো বলা যায়। রেঞ্জ রো 2 এটাও কিন্তু হচ্ছে 3 2, দেখো 3 2 একই 3 2, এই যে সাবসেট হবে। মানে ডোমেন গুলো হচ্ছে তোমার ফার্স্ট কম্পোনেন্ট যে সেটটা দিয়ে তৈরি হয় তার সাবসেট, আর রেঞ্জটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট যে সেটটা দিয়ে। এখানে রিলেশন অন এ সেটের ক্ষেত্রে ওই একটা সেটেরই সাবসেট হবে। এই হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়। এখানে আমরা সম্বন্ধকে শেষ করছি। তোমরা বাড়িতে এই সম্বন্ধের উপরে দেখবে বেশ কিছু প্রবলেম রয়েছে, এগুলো খুব ইজি, এবং তোমরা ডেফিনেশনগুলো জানার পরে সেগুলো তোমরা বের করতে, অঙ্কগুলো সমাধান করবার চেষ্টা করবে। অসুবিধা হলে আমাকে জানাবে। ধন্যবাদ।